আসসালামু আলাইকুম। আইএলটিএস টু অ্যাব্রোড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আইএলটিএস লিসেনিং এর আইএলটিএস ক্যামব্রিজ 20 এর একটা লিসেনিং কোয়েশ্চেন সলভ করব, যেটা হচ্ছে পার্ট 4। আমরা পার্ট 4 সম্পূর্ণটা আজকে সলভ করব। তো দেরি না করে চলুন আমরা শুরু করি। আমরা এখানে পাশে অডিও স্ক্রিপ্টটা রেখেছি, এটা আপনাদের সুবিধার জন্য, এবং এই পাশে আমরা এটাকে সলভ করব। আমরা যদি প্রথমেই একটু ইনস্ট্রাকশনগুলো পড়ে নেই। আমাদের এখানে ইনস্ট্রাকশন সম্পর্কে কি বলেছে? ওয়ান ওয়ার্ড অনলি। এই জিনিসটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে করে আমার এখানে একটা ওয়ার্ডের বেশি দিলে সেটা ভুল। তো শুরু করি আমরা। এখানে বলা হয়েছে রিসার্চ ইন দি এরিয়া অ্যারাউন্ড দি চেম্বে বার্ড স্যাংচুয়ারি। তো এখানে আমাদের প্রথম যেই পার্টটা আছে, দ্য ইম্পর্টেন্স অফ বার্ডস অফ প্রে টু লোকাল কমিউনিটিস। আমরা যদি অডিও শুরু করার আগে একটু কোয়েশ্চেনগুলো একবার দেখে নিই। দে ডেস্ট্রয়, এখানে বার্ড সম্পর্কে বলা হচ্ছে দে ডেস্ট্রয়। তাহলে এখানে কিছু একটা ডেস্ট্রয় করতেছে, সেই জিনিসটা আমাদের এখানে বসবে। তারপরেরটা হচ্ছে দে হেল্প প্রিভেন্ট ফার্মার্স ফ্রম বিং বিটেন বাই। তার মানে আমরা যখন অডিও শুনবো তখন এখানে কোনো একটা কিছু আসবে যে হচ্ছে বাইট করে, যার ব্যাপারে আমরা এখানে লিখবো। এরপরে যদি আমরা দেখি, তারপরে একটা লাইন দেওয়া হয়েছে দে হ্যাভ বিন অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লোকাল কালচার ফর মেনি ইয়ার্স। দে নাও সাপোর্ট দি ইকোনমি বাই এনকারেজিং ইন দি এরিয়া। সো আমাদের এমন কিছু একটা ওয়ার্ড খুঁজতে হবে যেটা আমাদের ইকোনমিকে সাপোর্ট করে ওই এরিয়াতে, ওই পার্টিকুলার এরিয়াতে। এটা আমাদের প্রথম পার্ট। এরপরে আমাদের নতুন আরেকটা পার্ট শুরু হবে। আমরা এই পার্টটার অডিওটা আগে একটু শুনে আসি। Part 4. You will hear part of an environmental science lecture about the impact of birds of prey on a farming community in Africa. First, you have some time to look at questions 31 to 40. তো আমাদের যখন এখানে একটা সময় দিবে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো, এই সময়টাতে আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো রিভিউ করব। এই কোশ্চেনগুলোর আনসার প্রেডিক্ট করার চেষ্টা করব, যাতে করে এই কোশ্চেনগুলোর আনসার আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব, যাতে করে আমরা যখন অডিওটা শুনবো তখন খুব ইজিলি যাতে এটা ধরে ফেলতে পারি। আমরা একটু সামনের দিকে আগাই, যেখান থেকে আমাদের অডিওটা শুরু হচ্ছে। 31 to 40. এখন আমাদের অডিওটা শুরু হবে। পাশে আমাদের এখানে অডিও স্ক্রিপ্ট আছে। We've been looking at different types of conflicts that may arise between wildlife and humans at the boundaries of protected areas, such as national parks and animal sanctuaries. I'd like to illustrate this by telling you about some research that I've been involved in recently in the Central African country of Zambia, in the area around the Chembe Bird Sanctuary, which contains over 300 of the listed birds of Zambia. These include a number of birds of prey, such as eagles, hawks, and owls, that live by hunting and killing other birds and animals. Now, most of the people living in the local communities near to the bird sanctuary are small-scale farmers, and these birds of prey provide important social and ecological benefits to them. For example, আমরা এখানে যদি এই পর্যন্ত আসি, আমাদের এখানে প্রথম লাইনটা ছিল the importance of birds prey to local communities। অর্থাৎ এই জায়গা থেকে আমাদের লিসেনিং এর মেইন পার্ট শুরু হচ্ছে। they provide important social and ecological benefits to them। এরপর থেকে আমাদের এখানে আনসারটা শুরু হবে they destroy। তো প্রথম আমাদের দেখতে হবে অডিওতে যে কোথায় destroy শব্দটা আসতেছে, এখান থেকে আমাদের মেইন আনসার করা শুরু হবে। এর আগের যে অডিওর পার্টটা সেটা হচ্ছে ইনিশিয়াল ইন্ট্রোডাকশন। আমাদের যখন বলা হচ্ছে দ্য নাও মোস্ট অফ দি পিপল লিভিং ইন দি লোকাল কমিউনিটিস নিয়ার টু দি বার্ড স্যাংচুয়ারি আর স্মল স্কেল ফার্মার্স অ্যান্ড দিস বার্ডস অফ প্রে প্রোভাইড ইম্পর্টেন্ট social and ecological benefits to them. So the importance of birds of prey to local communities, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। এখান থেকে শুরু, অর্থাৎ আমাদের মেইন যে আনসার করার অডিওটা সেটা মাত্র এখন শুরু হবে।
A lot of damage can be caused to farmers' crops by rodents, such as rats, which would consume the crops as they grow in the fields, as well as after harvesting if they weren't hunted and killed by the birds. সো আমরা যখন এখানে দেখলাম দে ডিস্ট্রয় অ্যান্ড আদার রোডেন্টস, তার মানে অনেকগুলো রোডেন্টস এর কথা বলা হচ্ছে। আমরা যখন অডিওতে শুনলাম, ফর এক্সাম্পল আ লট অফ ড্যামেজ ক্যান বি কজ টু ফার্মার্স ক্রপস বাই রোডেন্টস such as rats which would consume the crops as they grow in the fields as well as after harvesting if they weren't hunted and killed by the birds. তাহলে এখানে হচ্ছে বার্ড কি করতেছে, ডিস্ট্রয় করতেছে কোনো একটা রোডেন্টস, আদার রোডেন্টস, এন্ড এখানে পার্টিকুলার কোনো একটা নাউন বসবে, আমাদের রোডেন্টসের কোনো একটা নাউন বসবে। সো আমরা যখন অডিওতে শুনলাম সেখানে একটা এক্সাম্পলই দেয়া ছিল রোডেন্টসের, সেটা হচ্ছে র্যাটস। তাহলে আমাদের প্রথম যে অ্যান্সারটা ছিল সেটা হবে কি র্যাটস। এই জায়গাতে আমরা ঠিক এই জায়গাতেই হচ্ছে এভাবে ক্লিক করে আমাদের যখন কিবোর্ড থাকবে আমাদের এখানে কিবোর্ডটা আসবে, বা আমাদের যখন ফিজিক্যাল কিবোর্ড থাকবে আমরা তখন এখানে লিখব র্যাটস। সো এই জায়গায় এই র্যাটস এর আমাদের ইনিশিয়ালটা যদি আমরা স্মল লেটারেও লিখি, এভাবেও লিখি, অথবা আমরা যদি এভাবেও লিখি, তাহলে দুইটাই কারেক্ট। আমরা নর্মালি হচ্ছে যে কোনো একটা ফলো করবো অলওয়েজ, কারণ অনেকগুলো করলে পরে আমাদের কনফিউশন এসে পড়বে। আমরা যে কোনো একটাকে ফলো করবো, ইদার সবগুলো আমাদের স্মল হবে অথবা সবগুলাকে আমরা ক্যাপিটাল লিখবো। এরপর আমরা আসি পরের পার্টে, আমাদের কি বলছে, আমাদের এর পরের পার্টটা হচ্ছে দে হেল্প প্রিভেন্ট ফার্মার্স ফ্রম বিং বিটেন বাই। কিছু একটা আমাদের বাইট করবে, সেই জিনিসটা এখানে বসবে, বার্ডস গুলো ওই বাইট থেকে আমাদেরকে বাঁচতে হেল্প করতেছে। আমরা যদি একটু অডিওতে যাই আবার, And the predatory habits of these birds also protect farmers in other ways. For example, a major danger to rural workers is snakes, whose bite may be dangerous or even fatal. And birds of prey have a major role in keeping their populations under control. So এখানে আমাদের they help prevent farmers from being beaten by, এখানেও সেম আমাদের কোনো একটা নাউন হবে, এখানেও আমাদের কোনো একটা নাউন হবে। এবং আমরা অডিওতে শুনলাম যে ফর এক্সাম্পল আ মেজর ডেঞ্জার টু রুরাল ওয়ার্কার্স ইজ স্নেকস হুজ বাইট মে বি ডেঞ্জারাস অর ইভেন ফেটাল। তাহলে এখানে আমাদের বিং বিটেন বাই হচ্ছে স্নেকস, বিটেন বাই স্নেকস। এখানেও একইভাবে আমরা এটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে কিবোর্ড দিয়ে আমরা এখানে লিখতে পারবো স্নেকস, এখানে স্নেকস আসবে। এটা হচ্ছে আমার সেকেন্ডটার আনসার। থার্ডে বলা হচ্ছে এরপর একটা পয়েন্ট দেয়া আছে, দে হ্যাভ বিন এন ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লোকাল কালচার ফর মেনি ইয়ার্স। সো এখানে আমাদের নোট করার জিনিসটা কি, সেটা হচ্ছে কালচারের কথা কখন বলতেছে, আমাদের অডিওতে কখন কালচারের কথা বলতেছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। Local people have always been aware of these benefits, and for years, even before the sanctuary was opened in 1973, the birds played a key role in the culture of the region. However, more recently, the sanctuary and its birds have also become increasingly important to the community in economic terms. Because at present, after a এই হচ্ছে আমাদের থার্ড পয়েন্টটা, the birds played a key role in the culture of the region. They have been an important part of the local culture
ফর মেনি ইয়ার্স, ওখানে ছিল ওয়াজ ওপেনড ইন 1973, সো 1973 থেকে আজ পর্যন্ত সেটা হচ্ছে ফর মেনি ইয়ার্স। এরপরে আসতেছে আমাদের পরেরটা, আমরা একটু আগে দেখছিলাম দে নাও সাপোর্ট দি ইকোনমি। সো আমাদের ইকোনমি রিলেটেড কোনো একটা কথা আসবে, আমাদের অলরেডি চলে আসছে। হাউএভার মোর রিসেন্টলি দ্য স্যাংচুরি অ্যান্ড ইটস বার্ড হ্যাভ অলসো বিকাম ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট টু দি কমিউনিটি ইন ইকোনমিক টার্মস। সো এরপরের যে এখানে তাহলে আমাদের এই 3 নাম্বার কোয়েশ্চেনের আমি আনসারটা পাবো এই মুহূর্তে। ইকোনমিক টার্মস রিলেটেড তাহলে এখানে কি হবে, দে নাও সাপোর্ট দি ইকোনমি বাই এনকারেজিং ড্যাশ ইন দি এরিয়া। সো কিছু একটা এনকারেজ করে আমাদের ইকোনমিকে সাপোর্ট করতেছে, ইকোনমিকে বুস্ট আপ করতেছে। আমরা যদি এর পরের অডিওটাতে আবার একটু যাই, Relatively slow start, tourism has become an important source of revenue for them. সো আমাদের এখানে কি হইছে, বিকজ অ্যাট প্রেজেন্ট আফটার আ রিলেটিভলি স্লো স্টার্ট ট্যুরিজম হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ রেভিনিউ ফর দেম। ট্যুরিজম অ্যান্ড সোর্স অফ রেভিনিউ, এই জিনিসটা কি, দে নাও সাপোর্ট দি ইকোনমি বাই এনকারেজিং ড্যাশ ইন দি এরিয়া। সো আমাদের ইকোনমিকে সাপোর্ট করে কিভাবে, এখানে আমাদের একটা সিনোনিমাস ফ্রেজ ইউজ করা হয়েছে, সোর্স অফ রেভিনিউ, সোর্স অফ রেভিনিউ। সো এটা হচ্ছে দে নাও সাপোর্ট দি ইকোনমি বাই এনকারেজিং। তাহলে সোর্স অফ রেভিনিউটা আমার আসতেছে কোত্থেকে, বিকজ অ্যাট প্রেজেন্ট আফটার আ রিলেটিভলি স্লো স্টার্ট ট্যুরিজম হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ রেভিনিউ ফর দেম। সো এই জায়গায় আমাদের তাহলে আনসারটা কি হবে, ট্যুরিজম। এখানের আনসার হচ্ছে আমাদের ট্যুরিজম। এখানেও সিমিলারলি আমরা ট্যুরিজম লিখতে পারবো, ট্যুরিজম। এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা হলো। তো আমাদের ফার্স্টে যে পার্টটা ছিল দি ইম্পর্টেন্স অফ বার্ডস অফ প্রে টু দ্য লোকাল কমিউনিটিস, সো ইম্পর্টেন্স যেটা ছিল বার্ডের, সেই 3টা কোয়েশ্চেন আমাদের এখানে শেষ হলো। এরপরের পয়েন্টটাতে আমাদের কি আসবে, এরপর আমাদের আরেকটা হাইলাইট করা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ফলিং নাম্বারস অফ বার্ডস অফ প্রে। সো এখানে বার্ডস অফ প্রের নাম্বারটা কমে যাচ্ছে, ফলিং নাম্বারস অফ বার্ডস অফ প্রে। সো আমরা যখন অডিওতে আসবে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় ফলিং নাম্বার। ফলিং এর আমাদের সিনোনিম কি হইতে পারে, ফলিং এর সিনোনিম হইতে পারে ডিক্রিজ, আমাদের হয়তো অডিওতে এই ওয়ার্ডটা ইউজ করতে পারে যে ডিক্রিজ, নাম্বার অফ বার্ডস অফ প্রে আর ডিক্রিজিং। এই জিনিসটা আমাদের এই সিনোনিম গুলোতে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যখন আমরা লিসেনিং আনসার করব, সিনোনিম, সিনোনিমাস ওয়ার্ড এবং প্যারাফ্রেজিং, এই 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে আমরা দেখছিলাম ফলিং নাম্বারস অফ বার্ডস অফ প্রে। সো আমাদের টেক্সট অডিওতে ডিরেক্টলি ফলিং ওয়ার্ডটা ইউজ নাও করতে পারে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। সো সিনোনিম এবং প্যারাফ্রেজিং, এই 2টা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে লিসেনিং শুরু করার আগে। আমরা এখানে যাই ফলিং নাম্বারস অফ বার্ডস অফ প্রে, তাহলে আমরা এই ওয়ার্ডটার দিকে, এই কিওয়ার্ডের দিকে খেয়াল করব যে কোথায় বার্ডের সংখ্যাটা কমতেছে, নাম্বারটা কমে যাচ্ছে। আমরা তাহলে অডিওটা শুরু করি আরেকবার। However, although these birds of prey are protected by the government, their numbers are falling. Some of these deaths are accidental. So এখানে হচ্ছে আমাদের বলা হয়েছে however although these birds of prey are protected by the government their numbers are falling. So এই পার্ট থেকে হচ্ছে আমাদের এখানের কোয়েশ্চেনগুলো আনসার শুরু, 4, 5, 6 এই 3টা কোয়েশ্চেনের আনসার এখান থেকে শুরু হচ্ছে। আমরা যদি এবার একটু কোয়েশ্চেনগুলোর আনসার প্রেডিক্ট করা শুরু করি, এখানে কি বলা হচ্ছে, the birds may be accidentally killed. So কয়েকটা উপায় দেয়া আছে, accidentally killed, এরপরে কয়েকটা উপায় দেয়া আছে, by dash when hunting or sleeping, by electrocution from power lines especially during times of high local farm। এই 2টা হচ্ছে আমাদের accidentally killed এর 2টা ওয়ে।
এরপর আরেকটা আছে লোকাল ফার্মার্স মে ইলিগালি শুট দেম অর ড্যাশ দেম বাই ড্যাশ হোয়েন হান্টিং ও স্লিপিং। সো যখন হান্টিং অথবা তারা ঘুমাচ্ছে ওই সময় কোনো একজনের দ্বারা হচ্ছে বা কিছুর দ্বারা তারা অ্যাক্সিডেন্টালি কিল্ড হচ্ছে। এরপরে হচ্ছে পাওয়ার লাইন্সের কারণে হচ্ছে তাদের অ্যাক্সিডেন্টালি কিল্ড হচ্ছে, স্পেশালি ডিউরিং টাইমস অফ হাই। এখন কখন আমাদের পাওয়ার লাইন্সের মধ্যে ইলেকট্রিক শকের কারণে বার্ডস মারা যেতে পারে? এটার একটা পসিবল কারণ হইতে পারে আমাদের কি, যখন আমাদের অনেক হেভি রেইন হয় অথবা হেভি আমাদের যখন স্টর্ম হয়, এই দুইটা কেসে আমাদের হইতে পারে। এটা আমাদের আনসার প্রেডিকশন। বাই ড্যাশ ওয়েন হান্টিং ও স্লিপিং, সো এখানে আমাদের কোনো কিছু দ্বারা, যেহেতু এখানে অ্যাক্সিডেন্টালি কিল্ডের কথা বলা হচ্ছে, তার মানে এখানে কেউ ইন্টেনশনালি তাদেরকে মারতেছে না। এখানে তাহলে কোনো পার্সন হবে না, ডিরেক্ট কোনো পার্সনের নাম হবে না এখানে। সেখানে ডিরেক্ট পার্সনটা আমাদের হবে না, এখানে অন্য কিছু একটা হবে। আমরা যদি এবার একটু অডিওতে যাই, 6 নম্বরটা আমরা একটু পরে আসি। Fatalities occur when birds alight on roads to catch and eat their prey and are hit by fast-moving traffic. সো বলা হয়েছে হান্টিং ও স্লিপিং। সো হান্টিং এন্ড স্লিপিং এর সাথে আমাদের কি মিল আছে? Fatalities occur when birds are light on roads to catch and eat their prey. So catch and eat এটাই হচ্ছে আমাদের হান্টিং, এটা হচ্ছে আমাদের হান্টিং। their prey and are hit by, তাহলে are hit by fast moving traffic, তাহলে যখন তারা হান্টিং এ আছে অথবা স্লিপিং এ আছে তখন তারা কি দিয়ে হিট হচ্ছে? ফাস্ট মুভিং ট্রাফিকের দ্বারা। সো এখানের তাহলে আনসারটা কি হইতে পারে আমাদের? এখানের আনসারটা হবে আমাদের ট্রাফিক, বাই ট্রাফিক when hunting or sleeping. Drivers in Zambia have to take special care at night as birds may regard the quieter roads as safe places to sleep. আমাদের দুইটা জিনিসের কথা বলেছি, আমরা হান্টিং এরটা অলরেডি পেয়ে গেছি, স্লিপেরটা আমরা Birds এখন in পাবো Zambia have to take special care at at night. as birds may regard the quieter roads as safe places to sleep. Accidental deaths may also এটা হচ্ছে স্লিপ এবং এটা হচ্ছে আমাদের হান্টিং। সেটা হচ্ছে হান্টিং এবং এটা হচ্ছে স্লিপ, দুইটা। তাহলে এখানে 4 নম্বরের আনসারটা আমাদের কি হবে? ট্রাফিক। এবং এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করতে বলছে, সো আমরা ফাস্ট মুভিং ট্রাফিক পুরোটা ইউজ করতে পারবো না, আমাদের শুধু একটা ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ট্রাফিক। এরপরের পয়েন্টটাতে আমাদের কি বলছে? by electrocution from power lines especially during times of high something. এরপরে অডিওটাতে আমরা যদি আসি, occur if these birds fly close to high high voltage power lines. So from power lines তাহলে এই যে আমাদের হাই ভোল্টেজ পাওয়ার লাইন্স as they may be electrocuted. So এটা কখন হচ্ছে? by electrocution from power lines specially during times of high. তাহলে আমরা যদি স্পেশাল এই ওয়ার্ডটার দিকে একটু খেয়াল করি, they may be electrocuted. This is a particular danger in the heavy rain, which can occur in the region in the months from December to April. So this is a particular danger in the heavy rain. Particular এখানে আমাদের বলা হয়েছিল কি? স্পেশালি। সো এটার একটা সিনোনিমাস ওয়ার্ড আসলো আমাদের particular. This is a particular danger in the heavy rain which can occur in the region in the months from December to April. So 5 নম্বরের আমাদের আনসারটা কি হবে? হাই রেইন। এটা হচ্ছে the birds may be accidentally killed এর দুইটা ওয়ে ছিল।
অ্যাক্সিডেন্টালি কিল্ড। এবার পরের পয়েন্টটাতে আমাদের কি আসতেছে, লোকাল ফার্মার্স মে ইল্লিগালি, তাহলে এখন হচ্ছে লোকাল ফার্মার্সরা কি করতেছে, লোকাল ফার্মার্স মে ইল্লিগালি শুট দেম অর ড্যাশ দেম। এখন দুইটা জিনিস আসতেছে, লোকাল ফার্মার্স ইল্লিগালি শুট দেম অর ড্যাশ দেম। এখানে তাহলে আরেকটা কিছু হবে যেটা দিয়ে তাদেরকে মারা যায়, যে পাখিগুলোকে মারা যায়, একটা হচ্ছে শুটিং এর মাধ্যমে, আরেকটা হচ্ছে অন্য কোনো ওয়েতে। And local farmers also pose a threat to these birds. As well as growing crops, small-scale farmers in the area also rear chickens. These provide food for the farmers' families, as well as being an important source of income. But they're also an easy target for birds of prey. সো লোকাল ফার্মার্স তাদের জন্য একটা, লোকাল ফার্মার্স অলসো পোজ আ থ্রেট টু দিস বার্ডস। সো এটা হচ্ছে আমাদের 6 নম্বর কোয়েশ্চেনের, এখান থেকে আমাদের 6 নম্বর কোয়েশ্চেনের আনসার খোঁজা শুরু করতে হবে। সো তারা কি করে, লোকাল ফার্মার্স মে ইল্লিগালি শুট দেম অর ড্যাশ দেম। And so farmers may shoot these birds, which is illegal but understandable. Or they may poison the birds, which again is illegal and can have negative effects on the ecosystem. সো দুইটা ওয়ে, লোকাল ফার্মার্স মে ইল্লিগালি শুট দেম অর ড্যাশ দেম, দুইটা ওয়ে, একটা হচ্ছে ইল্লিগালি শুট দেম অর পয়জন দেম, এই হচ্ছে আমাদের 6 নম্বরের আনসার। সো अगेन আমরা এখানে কি করব, এখানে আমরা পয়জন লিখব, এখানে আমাদের পয়জন হলো 6 নাম্বারটা হয়ে গেল আমাদের। সো আমাদের ফলিং নাম্বারস অফ বার্ডস অফ প্রে এই জিনিসটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ওয়েজ অফ প্রোটেক্টিং চিকেনস ফ্রম বার্ডস অফ প্রে, ওয়েজ অফ প্রোটেক্টিং চিকেন প্রোটেক্ট করার ওয়েজ ফ্রম বার্ডস অফ প্রে। সো চিকেন শব্দটা আমাদের কোথায় আসতেছে সেটা দেখতে হবে। So, how else can farmers protect their chickens from birds of prey? Some people believe that to prevent the predators from settling near the area where the chickens are kept, it's best to keep this area free from vegetation. সো আমাদের প্রথম ওয়ার্ডটা আসছে, সো হাউ এলস ক্যান ফার্মার্স প্রোটেক্ট দেয়ার চিকেনস ফ্রম বার্ডস অফ প্রে, যেটাই আমাদের এখানকার টাইটেল ছিল, ওয়েজ অফ প্রোটেক্টিং চিকেনস ফ্রম বার্ডস অফ প্রে। সো প্রথম পয়েন্টটা আমাদের কি ছিল, ক্লিয়ারিং অ্যাওয়ে ভেজিটেশন, যেটার পাশে আমাদের একটা ছোট্ট নোট দেয়া আছে যেটা আনহেল্পফুল। সো ক্লিয়ারিং অ্যাওয়ে ভেজিটেশন, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। এরপরে প্রোভাইডিং আ ড্যাশ ফর চিকেনস, যেটা এক্সপেন্সিভ, প্রোভাইডিং আ ড্যাশ ফর চিকেন। সো প্রোভাইডিং, এখানে চিকেনের জন্য কিছু একটা প্রোভাইড করতে হবে যাতে করে তারা ওই বার্ডগুলো থেকে প্রোটেক্টেড থাকে। সো প্রোভাইডিং আ কি হইতে পারে, এখানে আমাদের আলাদা কোনো একটা আমি শেল্টার দিতে পারি তাদেরকে, এটা আমাদের প্রেডিকশন পার্ট। সো শেল্টার দিতে পারি, আমি আলাদা কোনো ঘর দিতে পারি বা কোনো হোম দিতে পারি, এরকম সামথিং কিছু একটা হবে, প্রোভাইডিং আ ড্যাশ ফর চিকেনস। তো প্রথম পয়েন্ট আসছে ক্লিয়ারিং অ্যাওয়ে ভেজিটেশন। তো আমাদের এখানে অডিওতে দেখলাম যে সাম পিপল বিলিভ দ্যাট টু প্রিভেন্ট দি প্রেডিটর্স ফ্রম সেটলিং নিয়ার দি এরিয়া ওয়ার দি চিকেনস আর কেপ্ট, it's best to keep this area free from vegetation. So এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা, clearing away vegetation. But in fact, this is counterproductive as it means the chickens have no cover to hide in and they'll be easier for the birds to see. But this is counterproductive. So counterproductive মানে কি? Counterproductive মানে হচ্ছে আমাদের unhelpful. Counterproductive মানে হচ্ছে আমাদের unhelpful. Clearing away vegetation unhelpful. So আমাদের vegetation দেয়ার যে প্রসেস, যে ওয়েটা ছিল সেটা আনহেল্পফুল।
এর পরের পয়েন্টটা কি বলা হয়েছে, প্রোভাইডিং এ ড্যাশ ফর চিকেনস, যেটা আমাদের একটা এক্সপেন্সিভ ওয়ে। সো প্রোভাইডিং এ কি হইতে পারতো আমাদের বলছিলাম আমরা এখানে, একটা শেল্টার আসতে পারে, অথবা আমি একটা আলাদা কোনো একটা হাউস দিতে পারি তাদেরকে, অথবা তাদের জন্য একটা আলাদা কোনো ঘর করে দিতে পারি, যার কারণে তারা প্রোটেক্টেড থাকে। But in fact, this is counterproductive, as it means the chickens have no cover to hide in, and they'll be easier for the birds to see. Another possibility would be to prevent the chickens from going outside at all, and to keep them safe from predators inside a building. But this would cost far too much to be a practical solution. এখানে আসি, আমাদের বলা হয়েছিল পরের যে ওয়েটা ছিল সেটা কি, একটা এক্সপেন্সিভ ওয়ে। সো এক্সপেন্সিভ এখানে কি সিনোনিমাস ইউজ করা হয়েছে, দিস উড কস্ট ফার টু মাচ টু বি আ প্র্যাকটিক্যাল সলিউশন, এক্সপেন্সিভ। সো কোন সলিউশনটা এক্সপেন্সিভ ছিল আমাদের, another possibility would be to prevent the chickens from going outside at all and to keep them safe from predators inside a building, but this would cost far too much to be a practical solution. So কি বলা হয়েছে, to keep them safe from predators inside a building, to keep them safe from predators inside a building। তাহলে তাদের জন্য আমি কি করতে পারি, একটা প্রোভাইডিং আ বিল্ডিং, একটা বিল্ডিং প্রোভাইড করতে পারি, কিন্তু সেই ওয়েটা অনেক বেশি এক্সপেন্সিভ। তাহলে আমাদের 7 নম্বরের আনসারটা কি আসবে, আমাদের 7-এর আনসারটা আসবে হচ্ছে বিল্ডিং। 7-এর আনসারটা আসবে হচ্ছে বিল্ডিং। এরপরে আমরা যদি আবার একটু দেখি, ফ্রাইটেনিং বার্ডস অফ প্রে বাই, সো এখন হচ্ছে বার্ডস অফ প্রেদের কিভাবে আমরা ফ্রাইটেন করতে পারি, কিপিং আ ড্যাশ, মেকিং আ ড্যাশ উইথ মেটাল অবজেক্টস। সো মেটাল অবজেক্টস এর মাধ্যমে আমরা কি করতে পারি, এবং আমরা কিপিং আ ড্যাশ, এখানে কিছু একটা রেখে আমরা তাদেরকে ভয় দেখাইতে পারি, এবং মেকিং সামথিং উইথ মেটাল অবজেক্টস। সো মেটাল অবজেক্টস এর মাধ্যমে আমরা খুব ইজিলি তাদেরকে ভয় দেখাইতে পারি, এটা একটা কমন সেন্সের আনসার। সেটা হচ্ছে আমরা মেটাল অবজেক্টের মাধ্যমে সাউন্ড করতে পারি, সো মেকিং আ সাউন্ড, এটা একটা পসিবল আনসার হইতে পারে আমাদের 9 নম্বরের জন্য। এবং কিপিং আস, এখানে কি আসতে পারে আমাদের, কোন একটা অ্যানিমেল রাখতে পারি, আমরা কোন একটা অ্যানিমেল রাখতে পারি, যাতে করে ওই বার্ডগুলো হচ্ছে ভয় পেয়ে আমাদের এই চিকেনের কাছে আর না আসে। আমরা যদি এরপরের পার্টটা দেখি, Nearly all the farmers reported that they spent a lot of time and effort trying to frighten off the birds of prey without actually harming them. Most of the farmers had at least one dog and said this was a big help at scaring away the predators. সো তারা কি রাখতেছে, মোস্ট অফ দি ফার্মার্স হ্যাড অ্যাট লিস্ট ওয়ান ডগ, সো কিপিং আ ডগ, এটা হচ্ছে আমাদের 8 নম্বরের আনসার। সো আমরা 8 নম্বরের আনসারটা কি দেব, কিপিং আ ডগ and making a dash example with metal objects. So metal objects এর মাধ্যমে আমরা একটু আগে বললাম যে এখানে একটা সাউন্ড করা যেতে পারে, এটা একটা পসিবল আনসার। Some of the farmers also reported that during the breeding season, when the chickens were particularly vulnerable, they encouraged their children to watch over the chickens and to hit pans with a metal spoon so that the resulting noise would succeed in driving away birds that were trying to seize the young chicks. So metal objects এর মাধ্যমে আমরা কি করতে পারি, মেকিং আ নয়েজ, যেটা আমরা প্রেডিক্ট করছিলাম একটা সাউন্ড, আমাদের প্রেডিকশন ছিল সাউন্ড। সো সাউন্ড, নয়েজ, এই দুটো হচ্ছে সিনোনিমাস। তাহলে
আমাদের 9 নম্বরের আনসার হবে মেকিং আ নয়েজ উইথ মেটাল অবজেক্টস। নয়েজ। ফাইনালি লাস্টেরটাতে বলা হয়েছে এ ড্যাশ অফ মেথডস ইজ ইউজুয়ালি মোস্ট ইফেক্টিভ। তাহলে এ ড্যাশ অফ মেথডস অনেকগুলো মেথড হইতে পারে, প্রবাবলি এ নাম্বার অফ মেথডস। এখানে আমরা দেখছিলাম দুইটা ওয়ে আমরা দেখলাম, একটা হচ্ছে কিপিং আ ডগ, মেকিং আ নয়েজ। সো এ নাম্বার অফ মেথডস ইজ ইউজুয়ালি মোস্ট ইফেক্টিভ, এটা একটা পসিবল আনসার হইতে পারে আমাদের। None of these methods was 100% effective, so as a result, the village people told us that rather than just using one method, they were forced to use a combination for them to have any effect. And even so, these birds of prey remain a major threat to the chicken's survival and cause considerable economic loss. So আমাদের এখানে কি বললো? None of these methods was 100% effective. So as a result, the village people told us that rather than just using one method, they were forced to use a combination for them to have any effect. So আমরা যখন দেখতেছি a dash of methods is usually most effective. So effective method হওয়ার জন্য আমাদের কি লাগবে? A combination of these above methods. So আমাদের এই কোশ্চেনের আনসার কি হইতে পারে? A combination. A combination of methods is usually most effective. তাহলে আমাদের 10 নম্বরের আনসার হচ্ছে কম্বিনেশন। আমাদের 10 নম্বরের আনসার হচ্ছে a combination of methods is usually effective. So এই হচ্ছে এরখানে আমাদের 10টা কোশ্চেনের আনসার করা শেষ। তো আমাদের অডিও এখনো বাকি আছে, এখনো আমাদের প্রায় 1 মিনিটের বেশি অডিও বাকি আছে, আমাদের 10টা আনসার করা কমপ্লিট। সো এই টাইমটাতে আমরা কি করব? আমাদের হাতে প্রায় 1 মিনিট 30 সেকেন্ড সময় আছে। এই টাইমটাতে আমরা কি করব তাহলে? এই টাইমটা হচ্ছে আমাদের রিভিশনের টাইম। আমরা উপর থেকে আরেকবার রিভিউ করব সবগুলো আনসার। আমাদের ইনিশিয়াল যে ইনস্ট্রাকশন ছিল রাইট ওয়ার্ড ওয়ান অনলি, এই জিনিসটা ফলো হয়েছে কিনা, আমাদের সবগুলা কোয়েশ্চেন আনসার করা হয়েছে কিনা এই জিনিসটা দেখবো আমরা। সো দে ডিস্ট্রয় র‍্যাটস, আমাদের 1 নাম্বারটা হয়ে গেছে। তারপরে আমাদের হচ্ছে 2 নাম্বারটা, তারপরে আমাদের 3 নাম্বারটা। এবং এই টাইমটাতেই আমরা কি করব? এই টাইমে আমরা স্পেলিং এবং গ্রামার এই দুইটা জিনিস আমরা চেক করব, যেহেতু আমাদের অডিওর টাইম এখনো বাকি আছে, বাট আমাদের আনসার করা শেষ। তো আমরা 3টা দেখলাম হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার। 6টা হয়ে গেছে আমাদের। এখানে হচ্ছে 7, 8, 9, 10। তো আমাদের টাইম শেষ হওয়া পর্যন্ত আমরা এই কয়েকটা জিনিস চেক করব। সেটা হচ্ছে কি? স্পেলিং, গ্রামার এবং সবগুলো আনসার করা হয়েছে কিনা এটার একটা চেকলিস্ট। আমাদের 10টা আনসার করা হয়ে গেছে কিনা এই 3টা জিনিস এখন আমাদের টাইমটাতে আমরা চেক করব। সো পার্ট 4 এর জন্য যখন আমাদের পার্ট 4 শেষ হয়ে যাবে, এরপরে আমরা আরো 2 মিনিট এক্সট্রা পাবো সবগুলো কোশ্চেন আনসার রিভিউ করার জন্য। সো এই 2 মিনিট টাইমে আমরা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত আমাদের যে 40টা কোয়েশ্চেন্স আছে, এই 40টা কোয়েশ্চেন সবগুলো দেখব, সবগুলোর স্পেলিং, সবগুলোর গ্রামার, সবগুলোর স্পেলিং এবং সবগুলোর গ্রামার, সবগুলোর চেকলিস্ট, সবগুলো আমাদের আনসার হয়েছে কিনা এই 40টা কোয়েশ্চেনের আমরা এই জিনিসগুলো চেক করব লাস্ট আমাদের যখন 2 মিনিট টাইম থাকবে। তো এই হচ্ছে আমাদের পার্ট 4 এর
এটা আইএলস ক্যামব্রিজ 20-র পার্ট 4 এর এটা। তো আমরা যদি এটাকে সাবমিট করি, আমরা একটু দেখি আমাদের আনসার হয়েছে কিনা। তো দেখা যাচ্ছে 10 আউট অফ 10। এখানে খেয়াল করি আমাদের আনসার আমরা যখন এখানে আমরা লিখছিলাম হচ্ছে র্যাটস ক্যাপিটাল লেটার, বাট স্মল লেটার লিখলেও হবে। স্নেকস এর ক্ষেত্রে আমরা ঠিক লিখছি, ট্যুরিজম ঠিক লিখছি, ট্রাফিক ঠিক লিখছি। এরপরে হচ্ছে আমাদের রেইন, পয়জন, বিল্ডিং, ডগ, নয়েজ এন্ড কম্বিনেশন। সো আমাদের এখানেও যদি আমরা র্যাটস এভাবে না লিখে আমরা র্যাটসকে যদি এভাবেও লিখতাম কোনো সমস্যা নেই। এট দ্য সেম টাইম আমরা যদি স্নেকসকে এভাবে লিখতাম তাও কোনো সমস্যা ছিল না। এই দুইটাই আমাদের কারেক্ট। সো এখানে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার এই দুইটার যে কোনো একটা ইউজ করলেই চলবে। থ্রু আউট আওয়ার অ্যান্সারিং আমি প্রত্যেকটা জায়গায় ইদার সবগুলা ক্যাপিটাল ইউজ করতে পারি অথবা সবগুলো স্মল লেটার ইউজ করতে পারি। সো যে কোনো একটাকে আমরা সবসময় ফলো করবো এবং যে কোনো একটাতে আমরা কনসিস্টেন্ট থাকবো। সো এটা ছিল আমাদের পার্ট 4 এর একটা সলভ। আমরা ক্যামব্রিজ আইএলস 20-র একাডেমিক লিসেনিং টেস্ট 4 এর লাস্ট পার্টটা কোয়েশ্চেন 31 থেকে 40, যেটা আমাদের পার্ট 4, এই পার্টটা আমরা সলভ করলাম। ওকে, সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।